যৌতুক দিয়ে যখন বিয়া করবেন তখন আমার লগে প্রেমের অভিনয় করছিলেন কেন, আর ফুলই বা দিছিলেন কেন? তুমি কি বলতেছো এইসব? আর এগুলা তোমার কে বলছে? আপনার বাবা আমার বাবারে কইছে, কইছে যৌতুক ছাড়াই বিয়া হইব না, আগে যৌতুক তারপর বিয়া। কি হইল? আপনি এত চিন্তা করতেছেন কেন? আরে ওলা প্রকট এখনো আইলো না। আইব আইব, এত চিন্তা করেন না, দেখবেন আয় পড়বো। ওই তো আইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে সাহেব, আপাতত কাবিনের কাজটা শেষ করি, তারপর ভালো একটা দিন দেখে আপনার বাড়িতে আমার মেয়েরে ধুমধাম করে উঠাই দেবো। ঠিক আছে, এটা না হইব। আলু ঘটক, আসল কথাটা সেরে ফেলো। করিম সাহেব, টাকা পয়সার কি খবর? ব্যবস্থা করেছেন তো? দেখেন গরু সাহেব, এই বিষয়টা আমাকে আগে জানানো উচিত ছিল। আমি যদি টাকা জোগাড় করতে পারতাম তাহলে আমি রাজি হতাম, আর এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। দেখেন করিম সাহেব, আপনার বিয়ে কিন্তু এই বিষয়ে অনর, এক চুলও নড়বে না। দেখেন ভাই, আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। মান সম্মানের বয়ে অনেক কষ্ট করে আমি 1 লক্ষ টাকা জোগাড় করছি। এই টাকাটা দেওয়ার ক্ষমতা আমার আছে, এর চেয়ে বেশি সামর্থ্য আমার নাই। করিম সাহেব, আপনি বিষয়টা বুঝতেছেন না কেন? আপনার মেয়ের ভবিষ্যৎ বলে কথা। আচ্ছা ঠিক আছে, আপনি যে বসেন, আমাদের কাজটাকে শেষ করি, তারপরে সব ব্যবস্থা করতেছি। চলেন চলেন, ভিতরে চলেন, আমাদের কাজটা শেষ করি। কাজ হিসেবে আসতেছে, তারপরে বিয়ে করা যায়। না, আপনি গিয়া রেডি করেন। ঠিক আলু ঘটক, ঠিক আছে? সব ঠিকঠাক আছে, আগে চলেন ভিতরে, খাওয়া দাওয়ার কাজটা শেষ করি। আপু আপনার লগে কি জানি দরকারি কথা কইব। হ্যাঁ বলো। আপনার আমার বিয়ে করা সম্ভব না। কেন, কি হয়েছে? আপনি আমার বিয়ে করতে 5 লাখ টাকা যৌতুক চাইছেন। যৌতুক দিয়ে যখন বিয়া করবেন তখন আমার লগে প্রেমের অভিনয় করছিলেন কেন, আর ফুলই বা দিছিলেন কেন? তুমি কি বলতেছো এইসব? আর এগুলা তোমার কে বলছে? আপনার বাবা আমার বাবারে কইছে, কইছে যৌতুক ছাড়াই বিয়া হইব না, আগে যৌতুক তারপর বিয়া। কি এইসব কথা বলছে? দেখেন, আমি আপনার একটা সরাসরি কথা কই, যৌতুক দিয়ে এই বিয়ে আমি করতে রাজি না। এই সাহেব, খাওয়া দাওয়া তো শেষ হইল, এবার আসল বিষয়টা সম্পন্ন করেন। কি বিষয় বিয়ে সাহেব? আপনি কিছু বুঝেন না মনে হয়, আপনাকে না সবকিছু বুঝিয়ে বলেছি। আমি তো আপনাদের আগেই বলছি, এতগুলো টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব না। আপনার বিয়ে করাতে না চাইলে আমার কোনো আপত্তি নেই। খাবার দাবার সম্পন্ন হয়েছে, আপনার ইচ্ছে করলে চলে যেতে পারেন। আহা, আপনি মায়ার বিয়া দিতেছেন, মায়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করেন না, আমরা এই বিয়ে করব না। অনির, চল। কি ব্যাপার বাবা, তুমি তো আমার আগে বলো নাই যে তুমি আমার ভবিষ্যতের কথা ভেবে যৌতুক নিচ্ছ। মনির, তুই এসব বুঝবি না, বড়দের মাঝে কথা বলতে নাই। বাবা, তোমার তো এটা জানা উচিত যে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটাই অপরাধ। তোমাদের ভালোর জন্যই তো এটা করেছে বাবা। সুমাইয়া, এই সুমাইয়া, বাবা, তোমাদের এসব কুবুদ্ধির কথা আমি আগেই জানতে পারছি, তাই তোমরা যাতে কোনো রকম ঝামেলা না করো, আমি আর সুমাইয়া মিলে বিয়ের কাজটা সেরে ফেলছি। কি বলছিস এইসব? জি বাবা, আমরা বিয়ের কাজ সেরে ফেলছি। দেখেন, আমি আপনার একটা সরাসরি কথা কই, যৌতুক দিয়ে এই বিয়ে আমি করতে রাজি না। কিন্তু আমি তো তোমারই বিয়ে করব। কিন্তু আমি তো বিয়ে করবো না, যৌতুক দিয়ে এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না।
কিন্তু আমি তোমার যৌতুক ছাড়াই বিয়া করব। রাজু, হ্যাঁ রাজু, হ্যাঁ বল। সব ব্যবস্থা হয়েছে? আমার এখানকার কাজের লোকের কথা হয়েছে, তোরা দুজন প্রাপ্তবয়স্ক আসোস, গার্জিয়ান ছাড়া তার বিয়া পড়াইতে কোনো রকমের আপত্তি নাই। শুনছো? চলো। কাজী সাহেব তো এখানেই আছেন, তোমরা চাইলে রেজিস্ট্রেশন দেখতে পারো। জি করিম সাহেব এবং সিদ্দিক সাহেব, আপনাদের ছেলেমেয়েরা অনেক সচেতন, তাই আপনাদের ছেলেমেয়েরা বিয়ের কাজ সম্পূর্ণ করেছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তো মুনিরের সাথে আমার বিয়েতে রাজি ছিলে, কিন্তু ওনারা তোমাকে যৌতুক দিতে বাধ্য করছিল, তাই আমরা দুজন মিলে বিয়ের কাজটা আগেই সম্পূর্ণ করেছি। আশা করি তুমি অনুমতি দিবে। মারে, আমি বিয়ের অনুমতি দিলাম। তুই আমার অনেক আদরের মেয়ে, তুই আমার অনেক ভালোবাসিস, তাই তুই বিয়েটা করে ফেলছিস। বাবা, মুনিরও খুব ভালো ছিলে, ও যৌতুকের বিষয়টা মেনে নিতে পারেনি। তুমি ওকে ভুল বুঝো না। বাবা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখো, আমি পড়াশোনা করেছি, যা আমার ভাগ্যে আছে সেটা আল্লাহ নির্ধারণ করবে। তোমরা প্লিজ খালি আমাদের জন্য দোয়া করো। আসলে আমারই ভুল হয়েছে বিআই সাহেব, এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। ওরা দুইজন যেহেতু আমাদের অজান্তে আগে বিয়া কইরা ফেলাইছে, এখন কি করা যায় বলেন তো? মিষ্টি মুখ করা যায়। না, মিষ্টি মুখ করেন।